ওয়েলকাম টু বারুজি ট্রাভেলস। আসলে আমি আমার গাড়ির জন্য একটা ড্যাশ ক্যাম কিনেছি, সেই ড্যাশ ক্যামটার জন্যই এই ভিডিওটা করা। তো আমি যেই ড্যাশ ক্যামটা কিনেছি সেটা হলো 11, মানে বাংলায় যেটাকে বলবে 11, সেই 11 ব্র্যান্ডের আমি ড্যাশ ক্যামটা কিনেছি। এটা আমি খুব কম দামেই পেয়েছি, মোটামুটি আমার ডিসকাউন্ট আর অফার নিয়ে পড়লো, এটা পড়লো 1750 থেকে 1750 মতন ডিসকাউন্ট দিয়ে পড়লো। আর সাথে একটা মেমোরি কার্ড কিনেছি, সেটা রিলায়েন্স ডিজিটাল থেকে অনলাইন অর্ডার করলাম, সেটা পড়লো 32 GB আমার 290। তো এইটা যদিও 128 GB অবধি সাপোর্ট করে, তো আমি যেহেতু আমার অত রিকোয়ারমেন্ট নেই, অত বেশি ফুটেজের রিকোয়ারমেন্ট নেই, মোটামুটি দেখলাম 32 GBতে 2 to 4 আওয়ার্স রেকর্ডিং হয়েই যায়। আমি ওই 32 GBর একটা কার্ড কিনে নিয়েছি। এই ড্যাশ ক্যামটা আমার উইদিন 2000 ড্যাশ ক্যাম উইথ মেমোরি কার্ড চলে এসেছে। তো যাই হোক, আচ্ছা আরেকটা জিনিস, এই ড্যাশ ক্যামটার ফিচার্সগুলো একটু বলে দিই। সেটা হলো যেটা লেখা আছে, নাইট ভিশন আছে, ওয়াইফাই আছে, লুপ রেকর্ডিং হবে, মানে পুরোনো ফুটেজ ডিলিট হবে, নতুন ফুটেজগুলো আবার চলে আসবে, আর 128 GB মেমোরি কার্ড অব্দি সাপোর্ট করে। তো যা করে বেসিক্যালি ওটা তো অপারেট করার কিছু নেই, অটোমেটিক গাড়ির সাথে চলবে। এবার এটাকে আমি ম্যানুয়ালি ফিট করব গাড়ির মধ্যে। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এর যে কাস্টমার সাপোর্টটা আছে এটা কিন্তু কলকাতা বেস, মানে এইখানে যদি অ্যাড্রেসটা দেখা যাবে কিনা জানি না, বাট এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে দ্যাট ইজ বিলঙ্গিং টু কলকাতা। কলকাতার অ্যাড্রেস মিডলটন, হ্যাঁ 4/1 মিডলটন স্ট্রিট, সিকিম কমার্স হাউস, কলকাতা 71। মোবাইল নাম্বারও দেওয়া আছে। তো ইন কেস কোনো প্রবলেম হয়, আমি শুনেছি এদের কাস্টমার ফিডব্যাক মানে রেসপন্স খুব ভালো, এখানেও অ্যাড্রেসটা লেখা আছে। তো যেহেতু এদের কাস্টমার ফিডব্যাক বেশ ভালো, তো আমি এইটাই চুজ করলাম। প্রাইসটাও অনেক কম অন্য ক্যামেরার থেকে। অন্য ক্যামেরা আমি দেখছিলাম যে কিউবো ড্যাশ ক্যামটা আমার মোটামুটি 3-3.5 পড়ে যাচ্ছে, তো এটা আমার উইদিন 2000, ইটস আ গুড অপশন। আপনারাও তো অ্যাটলিস্ট এখন যা রাস্তাঘাটের অবস্থা, তো একটা গাড়িতে ড্যাশ ক্যাম থাকা খুব দরকারি, বিশেষ করে যারা একটু লং ড্রাইভ বা বাইরের দিকে যায়। সিটি ওয়াইজ হলে পরে অনেক সময় কি হয়, স্ট্রিট ক্যামেরাস থাকে, বাট কিছু ইনকেস যদি কোনো প্রবলেম হয়, কোনো ঠুকে যায়, কোনো ইন্স্যুরেন্স ক্লেম হয়, ইন দ্যাট কেস ড্যাশ ক্যাম ইজ আ মাস্ট। ড্যাশ ক্যামের যদি ফুটেজ থাকে, তুমি যদি প্রুভ করতে পারো যে তোমার কোনো দোষ নেই, তো ইটস ভেরি গুড, ভেরি গুড। তো তাই জন্যে নিজের সেফটির জন্যে, লং ড্রাইভ করার জন্যে একটা ড্যাশ ক্যাম ইজ আ মাস্ট। সো দিস ইজ আ মানে উইদিন বাজেট ভেরি গুড ড্যাশ ক্যাম। তো আমি সেটা দেখিয়ে দেবো আজ। অ্যাকচুয়ালি আমি এটা খুলে দেখাচ্ছি না, কারণ আমি ক্যামেরাটা অলরেডি এই মুহূর্তে এখন ইনস্টল করা হয়ে গেছে। তো আমি সেই ইনস্টলেশনের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করে ইনস্টল করেছি। তো আপনারাও চাইলে ইজিলি, ভেরি ইজি টু ইনস্টল, আপনারাও বাড়িতে ইনস্টল করে নিতে পারেন। আর আমার তো এসপ্রেসো গাড়ি অলরেডি আপনারা দেখেছেন, সেই এসপ্রেসো গাড়িতে আমি কি করে ইনস্টল করছি সেটার ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিই। ক্যামেরাটা আমি এখন ফিটিং করছি, তো কি কি করছি সেটা একটু দেখিয়ে দিই, চলো। এই যে ফ্লিপকার্টের বক্সের মধ্যে ছিল এই ক্যামেরার ম্যানুয়াল ছিল, এটার মধ্যে ড্যাশ ক্যামটা ছিল, এখানে ওয়ারেন্টি কার্ড দিয়েছে। রেজিস্টার করার জন্য রেজিস্টার করে নিতে হবে 30 দিনে, তাহলে একটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাওয়া যাবে। তো এটা আমার ডিসকাউন্টেই পেয়েছি অনেকটা, এখন 250 মতন রুপিস ডিসকাউন্ট ছিল, মানে 1999 টাকা, তার মধ্যে অ্যারাউন্ড 200 কি 250 মতন ডিসকাউন্টে পেয়েছি। সাথে এই মেমোরি কার্ডটা অবশ্য ফ্লিপকার্ট থেকে কিনিনি, এই 32 GB মেমোরি বলছিল, অ্যাটলিস্ট 64 হলে ভালো হতো, কিন্তু আমি একটা রিভিউতে পড়ে দেখলাম যে 32 GB যথেষ্ট। কারণ বেসিক্যালি লুপ রেকর্ডিং করে 1-2 ঘন্টা মতন রেকর্ডিং হয়ে গেলে পরেই যথেষ্ট। কারণ কোনো যদি প্রবলেম হয় বা কলিশন হয় তাহলেই তো ভিডিও রাখে, যদি কোনো প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা রেকর্ড হয়ে যাবে। এবার আসা যাক ড্যাশ ক্যামটা অলরেডি আমি এখানে লাগিয়ে দিয়েছি, ছোট্ট ড্যাশ ক্যাম,
নেটে তো আরও অনেক রিভিউ আছে, তো সেটা থেকে ক্যামেরাটা কি করে ইউজ করা যাবে বা কীরকম দেখতে সেটা তো আইডিয়া পাওয়াই যাচ্ছে। বেসিক্যালি এইরকম ছবিতে যা দেওয়া আছে তাই, কোনো আলাদা কিছু নেই। বাট কানেকশানটা কীভাবে করছি, আমার তো এসপ্রেসো গাড়ি, তো এখানে ক্যামেরাটা আমি নিজেই লাগিয়ে দিয়েছি। এবার ওয়ারিংটা যাবে কোথা দিয়ে? ওয়ারিংটা যাবে এখানে, এই যেই সফট বডিটা আছে এটার নিচ দিয়ে আমি ওয়্যারটা নিয়ে যাব। এবার এইখানে আমি ওয়্যারটা অলরেডি এনেছি। কোথা থেকে এনেছি? এই যে এখানটাতে তোমার গ্লাভ বক্সটা আছে, গ্লাভ বক্সের ভিতর দিয়ে, এইখান দিয়ে বেসিক্যালি ভিতর দিয়ে ফাঁকা আছে, এই ভিতর দিয়ে কানেকশানটা নিয়ে যাওয়া যায়। তো আমি এখানে বেসিক্যালি একটা তার ঢোকালাম, তো এই তারটা ঢুকিয়ে মানে এখান দিয়ে আমি তারটা গুঁজে দিয়েছি। এইখান দিয়ে তারটা গুঁজে ওখানে আমি ভিতরে, এইটার ভিতর দিয়ে আমি হাত দিয়ে তারটা পেয়ে গেলাম। তারটা পেয়ে যাওয়ার পরে মানে নর্মাল তারটাকে পেয়ে আমি এটার সাথে কানেক্টার সাথে বেঁধে আমি এইটার থ্রুতে কানেকশানটা করব। এর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন একদম দেখিয়ে দিচ্ছি। এবার চলো দেখিয়ে দিই কী কানেকশানটা করলাম। দেখা যাচ্ছে এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটার পিছন দিয়ে এই যে ওয়্যারটা গেছে এই ভিতরে ঢুকে গেল। এবার কিন্তু আর দেখা যাচ্ছে না ওয়্যারটা, এই জায়গাটা আর একটু, হ্যাঁ এই যে হয়ে গেল। এই জায়গাগুলো একটু ভিতরে করে দিই তারটা, ব্যাস হয়ে গেল। তো এই যে এইখানটায় একটু গিয়ে দেখা যাবে, বাট ওটা কেউ বুঝতে পারবে না। এইখান দিয়ে ভিতর দিয়ে চলে গেছে ওয়্যারটা, ভিতর দিয়ে চলে গেছে। আর কোথাও কিন্তু এখানে কোনো কানেক্টার কিছু নেই। আপাতত যেটা আছে সেটা হলো এইখানে গ্লাভ বক্সের মধ্যে অ্যাডাপ্টারটা আছে। আমি কি করতে পারি, এই চার্জিং অ্যাডাপ্টারটা খুলে জাস্ট এইটা লাগিয়ে দিলাম, এটা এই যে লাগিয়ে দিলাম। এই যে ক্যামেরা স্টার্ট হয়ে গেল, ওই যে রেকর্ডিং স্টার্টেড বলেও দিল, এখন রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো এটা হলো টেম্পোরারি কানেকশান যেটা আমি করে রেখেছি, তো এটা আপাতত চলবে। পরে আমি একটা এরকম সিগারেট লাইটার পয়েন্ট কিনে এইটার থ্রু দিয়ে নেগেটিভ আর পজিটিভটা নিয়ে একটা সেপারেট আমি কানেক্টার এইখানে লাগিয়ে দেবো। জাস্ট এখান দিয়ে ওয়্যার করে এখানে লাগিয়ে দেবো, খুবই সিম্পল। এর পিছনে এইখান দিয়ে ইনফ্যাক্ট হাতও যায়, তো এর নিচ দিয়ে হাত যায়, এখান দিয়ে পিছন দিয়ে একটু শুয়ে শুয়ে কাজ করতে হবে। শুয়ে একটু দেখে ওই পয়েন্টটাকে খুলে ওইটার থেকে নেগেটিভ আর পজিটিভ টার্মিনাল নিয়ে একটা সিগারেট লাইটার এখানে লাগিয়ে দিলে এই কানেকশানটা পার্মানেন্টলি ভিতরে একটা হয়ে যাবে। তো এই হলো কানেকশান, আর এই হলো আমার এই যে 11 ড্যাশ ক্যাম। আচ্ছা এবার আসা যাক আমি এইটা ওয়াইফাই দিয়ে কানেক্ট করে ভিডিওটা ডাউনলোড কি করে করব। তো এখন ক্যামেরাটা অফ আছে কারণ গাড়িতে চাবি ফাবি লাগানো নেই। আমি এই পোর্টটার মধ্যে এইভাবে লাগিয়ে রেখেছি আপাতত, আমি এখনও কানেক্টারটা লাগাইনি, দরকার নেই, পরে যখন দরকার হবে আমি কিনে যখন যাব স্টোর থেকে কিনে নেব, নিয়ে কানেকশান করে নেব। এখন এখানেই লাগানো আছে, লাইটটা অফ আছে কারণ গাড়ির চাবি লাগানো নেই। তো আমি এখন চাবিটা লাগিয়ে চাবিটা লাগালাম, এই যে অন হলো, রেকর্ডিং স্টার্ট হলো। এই যে এখানে যে লাইটটা জ্বলছে এই লাইটটা হলো বেসিক্যালি ওয়াইফাই অন থাকা। চাইলে পরে এটা প্রেস করে ওয়াইফাইটা অফ করে রাখা যায়। এই ওয়াইফাইটা অফ করে রাখলে ভালো, কারণ তাহলে একটু মোবাইলটা কম গরম হবে, মানে মোবাইল দ্যাট ড্যাশ ক্যামটা একটু কম গরম হবে। আচ্ছা এবার যেহেতু ওয়াইফাইটা অন আছে আমি এখন মোবাইলে ওটাকে কানেক্ট করছি। প্রথমে ওয়াইফাইটায় গেলাম, ওয়াইফাইটা সিলেক্ট করলাম, এই যে এখানটাতে দেখাচ্ছে একটা, দেখাতে পারছি কিনা, G9E6946 এইটা দেখাচ্ছে, এই যে ওয়াইফাই ইজ কানেক্টেড বললো। এবার এর একটা অ্যাপ আছে ভিডিউর, তো ওই অ্যাপটা আমি খুললাম, এখানে বলছে কানেক্টিং, এই যে কানেক্ট হয়ে গেছে। এবার কানেক্ট হওয়ার পরে এখানে ফুটেজগুলো দেখা যাচ্ছে, মানে এখন এটা লাইভ ক্যামেরা দেখাচ্ছে ইনফ্যাক্ট। তো আমি এখানটাতে যদি ক্যামেরা ফাইলসে যাই, রেকর্ডিংটা স্টপ হলো।
এবার ভিডিও ফাইলের লিস্টটা দেখাবে। তো এই যে ভিডিও ফাইল, এগুলো সব ফুটেজ যেগুলো রেকর্ড হয়েছে সবগুলো থাকবে। আর লুপ রেকর্ডিং মানে এখানে উপর দিকে লেটেস্ট ফুটেজটা থাকবে, সাথে সাথে পুরনো যে ফুটেজগুলো আছে সেগুলো ডিলিট হতে থাকবে। যদি কার্ড ফুল হয়ে আসছে দেখবে, তো পুরনো ফুটেজগুলো অটোমেটিক ডিলিট করে নতুন ফুটেজ রাইট করবে। আর আমি দেখলাম মোটামুটি 280 MB করে এক একটা ফাইল হয়। এই যে এখানটাতে দেখা যাচ্ছে 280 MB মতন, 280 MB মতন এক একটা ছোট ছোট ফাইল ক্রিয়েট হচ্ছে। মোটামুটি ধরো 1 মিনিট 2 মিনিট করে ক্লিপ থাকছে, কি 5 মিনিটস ক্লিপ। এই যে 19টা 4 তারপর 19টা 9, তার মানে মোটামুটি 5 মিনিটস করে এক একটা ক্লিপ। এবার ডাউনলোড কী করে করবে? ডাউনলোডিং ভেরি সিম্পল। যে কোনো একটা ভিডিও খোলো, দেখতে হবে এখানে, চাইলে পরে সেটা দেখতেও পারবে। এই যে পুরো ভিডিওটা এখন ওয়াইফাই দিয়ে রিড করে করে চালাচ্ছে, বাট এখানে একটা ডাউনলোড অপশান আছে। এই ডাউনলোড অপশান থেকে ডাউনলোড করা যায়। এখানে ডাউনলোড অপশান আছে, সাথে সাথে এখানে একটা স্ক্রিনশট অপশান আছে। স্ক্রিনশট মানে যেই ভিডিওটা তুমি চাইলে ওখানটাতে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো সেটার অপশান আছে একটা, ডিলিটের অপশান তো আছেই। তো এইগুলো এমওভি ফাইল হিসেবে সেভ হয়। তো অডিও রেকর্ড হচ্ছে, সবই রেকর্ড হচ্ছে। আর মোটামুটি দেখিয়ে দিলাম যে কী করে অ্যাপটা ইউজ করে। তো এই হলো, হ্যাঁ ওটাও অফ হয়ে গেল অটোমেটিক, কারণ পাওয়ারটা অফ হয়ে গেলে অটোমেটিক লাস্ট রেকর্ডিংটা সেভ করে অফ হয়ে যায়। তো এইটা হলো অ্যাপের প্রসেস। ভিডিও ফুটেজগুলো আমি তুলেছি কিছু, সেগুলো দেখিয়ে দিচ্ছি ডে আর নাইট ফুটেজগুলো কীরকম হয়। চলো দেখে নিই। এটা হলো ডে ফুটেজ। পাশ দিয়ে একটা গাড়ি এক্ষুনি ক্রস করবে, আমি দেখব সামনের গাড়ি আর পাশের গাড়িটা নাম্বার প্লেটগুলো দেখা যায় কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো নাম্বার প্লেট মোটামুটি দেখা যাচ্ছে। আমরা এবার নাইট ফুটেজটা দেখছি। নাইট ফুটেজেই মেনলি ক্যামেরাগুলো স্ট্রাগল করে। তো আমরা একটু দেখব আগের গাড়িটার নাম্বার প্লেট আমরা দেখতে পাই কি না। তো এখানে আমরা মোটামুটি নাম্বার প্লেটটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কিন্তু তবে তার আগে যে গাড়িটা আছে সেটা দেখা যাচ্ছে না। তাহলে কেমন লাগলো আপনাদের 11 ড্যাশ ক্যাম? আমার তো বেশ ভালোই লাগছে, কারণ ডে নাইট ফুটেজগুলো বেশ ক্লিয়ার। আর এদের কাস্টমার সার্ভিস সেন্টার কলকাতায়, হয়তো সেই জন্যেই নাম হয়েছে 11। যাই হোক, এনিওয়েজ ক্যামেরাটা ভালো, চাইলে আপনারা নিতে পারেন। বেশ ভালো, মোটামুটি 2000 টাকা আমার পড়লো উইথ মেমোরি কার্ড। তো আর খুব ইজি টু ইনস্টল। আপনি দেখলেন যে আমি নিজেই ইনস্টল করেছি। তো এই ক্যামেরাটা আপনারা নিতে পারেন। আর কি বলবো, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ভিডিওস ফর মোর এক্সাইটিং কন্টেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং বারুদ।